প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে জড়ো হচ্ছেন। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মুনিয়া, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজকে ময়মনসিংহের ত্রিশালে আসছেন। এই খবরে স্থানীয় যে নেতাকর্মী আছে, বিশেষ করে হাজার হাজার নেতাকর্মী আজকে সকাল থেকেই তারা ওদের আগ্রহ অপেক্ষা করছে প্রিয় নেতাকে দেখার জন্য, প্রধানমন্ত্রীকে এক নজরে দেখার জন্য। এবং ইতিমধ্যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে নেতাকর্মী জড়ো হয়েছেন তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। আজকে বেলা 12:30টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ময়মনসিংহের ত্রিশালে তিনি আগমন করবেন। এর আগেই সকাল 8টা থেকে কিন্তু স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতাকর্মী রয়েছে, তারা সকাল 8টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করেছে। বিশেষ করে ময়মনসিংহের যে প্রবেশদ্বার, যে নাসির গ্লাস ফ্যাক্টরি থেকে ভালুকার যে নাসির গ্লাস ফ্যাক্টরির যে ফটক রয়েছে, সেখান থেকে শুরু করে একেবারে ত্রিশাল পর্যন্ত ময়মনসিংহ অংশে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে অজস্র নেতাকর্মীর ভিড় আমি দেখতে পাচ্ছি। সকাল থেকে পুরো মহাসড়ক ঘুরে যারা নেতাকর্মীরা তারা দাঁড়িয়ে আছেন, তারা বিভিন্ন প্লেকার্ড, ধানের শীষ প্রতীক এবং তাদেরকে বিভিন্ন টি শার্ট তারা গায়ে জড়িয়ে প্রিয় নেতাকে প্রধানমন্ত্রীকে দেখার জন্য এবং স্বাগত জানার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পরিস্থিতি যদি আপনাকে জানাই, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক নতুন ভাবে সেজেছে। এখানে সংস্কার কাজ হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুপাশে যে অবৈধ স্থাপনাগুলো রয়েছিল, সড়ক জনপথের জায়গায় যেখানে অবৈধ দোকানপাট ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। দৃষ্টিনন্দন এখানে বাহারি সাজিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সেজেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আগে যখন কোন প্রধানমন্ত্রী এখানে যেত, যে দৃশ্যটা আগে আমরা দেখতাম, এখানে বিভিন্ন তরুণ থাকতো, ব্যানার ফেস্টুন থাকতো, সেটা কিন্তু এই আমলে, এই তারেক রহমানের আমলে সেটা নেই। মহাসড়কে কোনো তরুণ নেই, কোনো ব্যানার নেই, কোনো ফেস্টুন নেই। নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য। গায়ে টি শার্ট এবং কারো মাথায় ক্যাপ এবং এখানে ধানের শীষের ছড়া নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। সব মিলিয়ে এক উৎসবের আমেজ এখন ময়মনসিংহে এখন বিরাজ করছে। দলীয় নেতাকর্মীরা যেটা প্রত্যাশা করছেন, 2 দশক পরে তারেক রহমান ময়মনসিংহে এসে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেবেন, বিশেষ করে ময়মনসিংহে যে আরো একটি মেডিকেল কলেজ প্রয়োজন, বিমানবন্দর প্রয়োজন, ময়মনসিংহের যে সমস্ত অবকাঠামো উন্নয়ন, সেগুলো তারেক রহমান আজকে এই ত্রিশালে নজরুল মঞ্চ থেকে ঘোষণা দেবেন, এটা এখন স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। মুনিয়াই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে তারেক রহমানের আগমনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের সর্বশেষ তথ্য। রুবেল, আপনাকে ধন্যবাদ।